तेरी गलियां ये तो टट्टी है। तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं। ये चाहत की मोहब्बत की सारी दुनिया में एक ही जुबान है। বন্ধুরা, বলিউডের অ্যাক্টররা শুধুমাত্র অ্যাক্টিং করতেই পারদর্শী নয়, অ্যাক্টিং করার পাশাপাশি তারা অনেক ভালো গান গাইতে পারে। জব দিল না লাগে দিলদার। বিশেষ করে তাদের খালি গলার গান শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বলিউড অ্যাক্টরদের খালি গলার গান। বলিউড অ্যাক্টরদের মধ্যে কার কণ্ঠের গান সব থেকে সুন্দর সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে রয়েছে টাইগার শ্রফ। বন্ধুরা, আপনারা শুনতেই পাচ্ছেন টাইগার শ্রফের কণ্ঠ কত সুন্দর। তবে প্রথমে আমি ভেবেছিলাম টাইগার ভালো মতো গান গাইতে পারে না, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল ছিলাম। টাইগার শ্রফ ভালো ডান্স করার পাশাপাশি ভালো গান গাইতে পারে, তবে টাইগার ভালো ডান্স করার পাশাপাশি ভালো গান গাইতে পারলেও অ্যাক্টিংটা সে ঠিক মতো সামলাতে পারে না। কেন জানি টাইগার ভাইয়া ওভার অ্যাক্টিং করে ফেলে। তো যাই হোক, এরপরে রয়েছে খিলাড়ি, মানে যাকে সবাই আমরা অক্ষয় কুমার নামে চিনি। আপনারা শুনতেই পাচ্ছেন অক্ষয় কুমার কত ভালো গান গাইতে পারে। তো কারা কারা অক্ষয় কুমারের ফ্যান রয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে গোবিন্দা। আপনারা হয়তো অনেকে জানেন গোবিন্দা কেমন গান গায়। জব দিল না লাগে দিলদার हमारी गलियां जाना। এই অ্যাক্টর ভালো কমেডি করার পাশাপাশি ভালো গান গাইতে পারে। এরপরে রয়েছে মিঠুন চক্রবর্তী। চোরি চোরি দিল তেরা চুরাएंगे। বন্ধুরা, মিঠুন একজন ভালো অ্যাক্টর হওয়ার পাশাপাশি একজন ভালো গায়ক। আপনারাই শুনে নিন তিনি কেমন গান গায়। বন্ধুরা, মিঠুন দাদা যেখানেই যাবে সেখানেই একটি করে ছাপ রেখে আসবে। এরপরে রয়েছে অমিতাভ বচ্চন। বন্ধুরা, এবি কেমন গান গায় তা হয়তো আপনারা জানেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এই পর্যন্ত অমিতাভ বচ্চন বেশ কয়েকটি গান গেয়েছেন। এরপরে রয়েছে সুশান্ত সিং রাজপুত। বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন সুশান্ত কেমন গান গায়। তো কারা কারা সুশান্তকে পছন্দ করতেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আয়ুষ্মান খুরানা। বলিউডের আরেকজন জনপ্রিয় নায়ক হচ্ছে আয়ুষ্মান খুরানা। ক্রিকেটে যেমন অলরাউন্ডার থাকে ঠিক তেমনি বলিউডের অলরাউন্ডার হচ্ছে আয়ুষ্মান খুরানা। তার গান শুনে মনে হবে কোনো প্রফেশনাল গান গাইছে। এরপরে রয়েছে ফারহান আক্তার। আপনারাই শুনে নিন ফারহান আক্তার কেমন গান গায়। এরপরে রয়েছে সাল্লু ভাই। সালমান খান যে গান গাইতে কোনো অংশে কম যান না সেটা আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন।
এই পর্যন্ত সালমান খান বেশ কয়েকবার গান গেয়েছেন, আর এই গানটি তো শুধুমাত্র ক্যাটরিনা কাইফের জন্য গেয়েছেন। আর এই বিষয়টি সকল পাবলিক বুঝতে পারছে। বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে সালমান খান একেবারে মন থেকে গান গাইছে। এরপরে রয়েছে রণবীর কাপুর। তবে রণবীরের খালি গলায় গান কিন্তু অতটাও ভালো নয়। বন্ধুরা, রণবীর কাপুরের সিনেমার গানগুলোই ভালো লাগে। এরপরে রয়েছে ঋত্বিক রোশন। বন্ধুরা, ঋত্বিকের গলাটা আমি ঠিক মতো বুঝতে পারলাম না। ये चाहत की मोहब्बत की सारी दुनिया में एक ही जुबान है सेन्योरिटा। ঋত্বিকের গানটি কেমন লাগলো তা আপনারাই কমেন্ট বক্সে জানান। जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया। তবে এতে কোনো সন্দেহ নেই যে ঋত্বিক একজন ভালো ডান্সার। निगाहों से कहीं अरमानों की दास्तां है सेन्योरिटा। এরপরে রয়েছে কিং খান শাহরুখ খান। বলিউড অ্যাক্টরদের কথা হচ্ছে, আর সেখানে শাহরুখ খান থাকবে না এটা তো হতেই পারে না। চলুন শাহরুখ খানের গান শুনে আসি। तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे, मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी। বন্ধুরা, শাহরুখ খানের গান শুনে এটা তো বুঝতে পারলাম যে তার গানের থেকে অ্যাক্টিং অনেক ভালো। तुम्हारे ही दिल की तो आवाज हूँ। এরপরে রয়েছে বরুণ ধাওয়ান। বন্ধুরা, বরুণ ধাওয়ানের গান শুনে তো আমার হুশি উড়ে গেছে। तेरी गलियां सुन मेरे हमसफर বন্ধুরা, এর থেকে তো আমাদের হিরো আলমই ভালো গান গাইবে। তো যাই হোক, এরপরে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা। तेरी नजर ने क्या कर दिया। গাইজ, আমি কিছু বলবো না, আপনারাই গান শুনে বলবেন সিদ্ধার্থের গান কেমন লাগলো। तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे गलियां तेरी गलियां। গাইজ, বলিউড অ্যাক্টররা কিভাবে গান গায় তা তো আপনারা শুনতেই পেলেন। এর মধ্যে কোন অ্যাক্টরের গান আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইজ, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা আসলে অনেক কৃপণ। তো ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।